সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওর সাইডে আপনারা এমন একজন ভারতীয় বীর পুরুষ, এমন একজন ভারতীয় মহান নেতার আপনারা ফটো দেখতে পাচ্ছেন। ইনি হলেন মৌলানা সৈয়দ মাহমুদ মদনী সাহেব। মৌলানা সৈয়দ মাহমুদ মদনী সাহেব ওনার প্রকৃত নেতৃত্বের কারণে সমগ্র ভারত তথা সমগ্র বিশ্বের মধ্যে তিনি খ্যাতি অর্জন করতে পেরেছেন। সমগ্র বিশ্বের মধ্যে 500 জন প্রভাবশালী মুসলিম নেতাদের মধ্যে উনি 20 নম্বরের ভিতরে স্থান অধিকার করতে পেরেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং ভারতের মধ্যে ঐক্য স্থাপনের ক্ষেত্রে উনি এবং ওনার বংশ, ওনার পরিবারের ভূমিকা অপরিসীম 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 সীমাহীন অবদান রয়েছে ওনার পরিবার তথা ওনার বংশের। মৌলানা সৈয়দ মাহমুদ মদনী সাহেবের পিতা ছিলেন মৌলানা আসাদ মদনী। মৌলানা আসাদ মদনী সাহেব ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চ কক্ষের 3 বার সক্রিয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। প্রায় 20 বছর ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চ কক্ষের সক্রিয় সদস্য ছিলেন মৌলানা আসাদ মদনী সাহেব। মৌলানা আসাদ মদনী সাহেবের বাবা হচ্ছেন মৌলানা সৈয়দ হুসাইন আহমেদ মদনী সাহেব। মৌলানা মাহমুদ মদনী সাহেবের দাদা ছিলেন মৌলানা হুসাইন আহমেদ মদনী। হুসাইন আহমেদ মদনীর ভূমিকা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে অপরিসীম অপরিসীম। স্বাধীনতা সংগ্রাম এবং ঐক্য স্থাপনের ক্ষেত্রে এবং ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা অপরিসীম ছিল। সর্বপ্রথম হুসাইন আহমেদ মদনী আওয়াজ তুলেছিলেন এবং ঘোষণা করেছিলেন ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে চাকরি করা হারাম হারাম, অর্থাৎ এদের তত্ত্বাবধানে চাকরি করা যাবে না যাবে না, এরকম স্লোগান দিয়েছিলেন হুসাইন আহমেদ মদনী। মাদানী পরিবারের অবদান ভারতবর্ষের মধ্যে কতটুকু আছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে হোক, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে হোক, অথবা ঐক্য স্থাপনের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা দিক দিয়ে তাদের অবদান অপরিসীম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।